নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করতে। তোমরা তো বুঝেই গেছো আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ মাছ নিয়ে। তো মাছ তো আমরা ডেলি ঝাল বা ঝোল কিছু না কিছু করেই খাই, আলু, বেগুন, পটল ইত্যাদি জিনিস দিয়ে। তো আজকে ভাবলাম একটু চিলি ফিশ রান্না করি। আসলে চিলি চিকেন খাওয়া হয়েছে, চিলি এগ খাওয়া হয়েছে, চিলি পটেটো খাওয়া হয়েছে, কিন্তু চিলি ফিশটা তো এখনও খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু চিলি ফিশটাই রান্না করে নিই। তো আমি মাছগুলোকে এনেছিলাম, মাছগুলো কিন্তু সম্পূর্ণ গোল গোল চাকা চাকা পিস করে এনেছিলাম, জানো তো। এর মধ্যে কিন্তু একটাও পেটি রাখিনি। তো তোমরাও চাইলে এরকম পিস করে আনতে পারো। তো দেখো আমি মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে চিলি ফিশের জন্যে আমার ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নেওয়া হয়ে গেছে। এগুলো সবগুলোই একটা মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি, মানে এগুলো তো আর পুরো কুচিয়ে নেওয়া হয় না, একটা মিডিয়াম পরিমাপ একটা থাকে, সেই পরিমাপে আমি কেটে নিয়েছি। তো তোমরাও তো চিলি চিকেন তৈরি করো, তোমরা জেনেই থাকবে কিভাবে কাটতে হয়। তো তোমরাও এইভাবে কেটে নেবে, ঠিক আছে। আর এদিকে মাছগুলোও প্রায় ভাজা হয়ে গেছে, আর এখানে এবার আমি সসটাকে রেডি করে নেব। আমি কিন্তু যখনই এই সসের কোনো জিনিস তৈরি করি, আমি সবসময় চিলি সস আর টমেটো সস দুটোকেই একসাথে মিক্স করে নিই, আর তাতে যে পরিমাণ জলটা লাগবে সেই জলটাও তাতে একসাথে দিয়ে মিক্স করে নিই। তো এবার রান্নার পালা। মাছও ভাজা হয়ে গেছে, আর সবজিও কেটে নেওয়া হয়ে গেছে, আর সসটাও রেডি করা হয়ে গেছে। এবার শুধু রান্নাটা করব। তো চলো দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে পরিমাণ মতোই তেলটা দিয়েছি, আর তেলটা দিয়ে দিয়ে আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নিচ্ছি। তো ক্যাপসিকামগুলোকে ভেজে নিতে গেলে আমাকে মানে ক্যাপসিকামগুলো যতক্ষণ না একটু নরম হয়ে আসছে আর কালারটাও চেঞ্জ না হয়ে আসছে, সেই পর্যন্তই কিন্তু ভাজতে হবে ক্যাপসিকামটা। আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে তার উপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকেও দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আসলে কি বলো তো, এগুলো একটু বেশিক্ষণ ধরে ভাজতে হয়, তার কারণ যেহেতু বেশ একটু বড় সাইজ করে কাটা হয়, পুরো তো কুচিয়ে নেওয়া হয় না, সেই জন্য একটু বেশিক্ষণ ধরে ভাজতে হয়। তো যাই হোক, এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আগে থেকেই দেখেছো তোমরা। তো মাছের উপরে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে দিয়েছি, সেটাকে আমি তুলে নিচ্ছি, মাছের উপরেই রেখে দিচ্ছি, সেগুলোকে আলাদা আর জায়গা করলাম না। তো যাই হোক, আমার এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেল, এবার বাকি থাকলো কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কাটা। তো দেখো, সম্পূর্ণ পেঁয়াজ আর ক্যাপসিকামটা তুলে নেওয়ার পরে আমি টমেটো কুচিগুলোকেও দিয়ে দিয়েছি তেলের উপরে, কিন্তু সমস্ত পেঁয়াজ ভাজাগুলোকে তুলে নিলেও কিছুটা পরিমাণ থেকেও গেছে, জানো তো। তো সে যাই হোক, আমি এবার টমেটোটাকে ভালো করে ভেজে নেব, আর টমেটোটাকে ভাজার পরে আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা অল্প করে কুচিয়েছিলাম, কেন বলো তো, যেহেতু চিলি সসটা ইউজ করছি, সেই জন্যে কাঁচা লঙ্কাটাকে অল্প পরিমাণ দিয়েছি। আর আমরা তো এমনি একটু ঝালটা বেশিই খাই, তোমরা কিন্তু ঝালের পরিমাণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে সবসময়। তো দেখো, এখানে আমি সসটাকেও দিয়ে দিয়েছি, এবার এটা কষার পালা। এটাকে ততক্ষণ ধরে কষতে হবে যতক্ষণ না সসের গন্ধটা চলে যাচ্ছে। তো চলো, ততক্ষণ কষা হতে হতে আমরা একটু গল্প করি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো দেখো, অনেকটাই কিন্তু কষা হয়ে গেছে, এবার আরেকটু কষার জন্য ছেড়ে দেব। আর প্রায় অনেকটাই কষা হয়ে গেছে, এর মধ্যে আমি মাছটা আর ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও দিয়ে দিচ্ছি। দেখো, সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাছগুলোকে এর মধ্যে ভালোভাবে করে দিতে হবে, যাতে সব মাছগুলোর গায়ে গ্রেভিটা লেগে যায়। তো এবার একটু ফুটে যাক। আর তোমরা যদি মনে করো যে এর মধ্যে একটু জল দেবে, অবশ্যই কিন্তু জলটাও দিতে পারো তোমাদের পরিমাণ অনুযায়ী, কারণ এগুলো তো আর বেশি ঝোল হয়ে যায় না, বা বেশি মাখা মাখাও হয় না, বেশ পরিমাণ মতো থাকলেই হয় নাকি। তো যাই হোক, আজকের রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। তোমাদের কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে আমার। তো পারলে একটা লাইক কমেন্টও করে দিও। বাই।